খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি গাড়িতে। আমার ননদিনী অলরেডি সব খোলা শুরু করে দিচ্ছে গয়নাগাটি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আর আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি, দেখেই বুঝতে পারছো। মানে কালকে যেই ননদের বিয়ে ছিল, আজকে ওর হচ্ছে রিসেপশন পার্টি। তো এই যে রেডি হয়ে গেছি আমি, এই যে ননদিনী। কেমন লাগছে জানিও। আর এই যে এইদিকে দুজন রেডি হচ্ছে, এক হচ্ছে তোমাদের দাদা ভাই, আর এই যে শুভজিৎ। মাম্মাম এখানে ফোন দেখছে, ও রেডি। ওকে কমফোর্টেবল হিসাবে জামা কাপড় পরিয়েছি, ওই ড্রেসটাই পরেছে কালকে, কারণ ও বিয়ে বাড়িতে বেশিক্ষণ ছিল না। হ্যাঁ হ্যাঁ, রেডি হও। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 8টা, 8:30। তো চলো ফুল ব্লগটা ওয়াচ করো, সাথে থেকে। আশা করি আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। আর একজন এদিকে ক্রিম মাখায় ব্যস্ত, আরেকজন ওয়েটিংয়ে আছে এই যে। তো চলো শুরু করছি এখান থেকে ব্লগটা। আমরা কিন্তু রেডি শেডি হয়ে চলে আসছি। দেখো ওই যে গাড়ির লাইট জ্বলছে, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আর পেছনে সব গাড়িগুলো ছিল। তো শুভজিৎ দরজা খুলে আমার অপেক্ষায় দাঁড়িয়েছিল, কারণ মাম্মা আর ওর কি কিন্তু এই যে দেখো বসে পড়েছে উঠে অনেকক্ষণে। আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু দাঁড়িয়েছিলাম, ও একটা জিনিস খুঁজে পাচ্ছিল না, সেটা দিয়ে তারপরে আমরা চলে আসছি। আর একটা ব্যাপার কি, এটা কিন্তু 4-5 দিন হয়ে গেছে এই ব্লগটা। আমি এডিটিং করতে একটু সময় লেগেছে, কারণ আমার শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, এই যে ড্রাইভারদার পাশের সিটে তোমাদের দাদা ভাই বসে পড়েছে, তারপরে ছিল ননদ, আমি, মাম্মাম, আর ছিল ওর 2 বড় যা, আর ছিল ভাসুর, শুভজিৎ, আর একটা মামা শ্বশুর। সবাই মিলে আমরা খুব মজা করেছি গাড়িতে। আর ওর ভাসুর যা কাণ্ড করেছে সেটা না দেখলে আর বুঝতে পারবে না। দেখো, দাও একটা দাও, এই গাড়িতে আমাদের মেয়ে মানুষের অভাব, তাই এই যে দাদা জোগাড় দিচ্ছে। তিনটা হয়েছে তো, 3টা হয়েছে। এই যে ভাইয়ের বউ আর ভাসুর মিলে জোগাড় দিল, বউ হাতের গাড়ি যাচ্ছে। চলো এবার জোগাড় তো কমপ্লিট। তো সব কিছু ঠিকঠাক চলছিল, ভালোই যাচ্ছিলাম, কিন্তু তার মাঝে যা কাণ্ড হলো দেখো। এখানে হাসাহাসি চলছে। আমার সিটে তোমাদের দাদাভাই বসে আছে, ওখানে কিন্তু আমি বসেছিলাম। ওর দেখো ননদের যা এক পাশে আর ননদ এক পাশে, মানে সম্পর্কে বিয়ানি হবে, এই আর কি মারছিল আর কি। যাই হোক, তো গাড়ির থেকে সবাই নেমে গেছে, তার কারণ পেছনে 2টো গাড়ি ছাড়া পড়েছে, সেই গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর তার মাঝে আমার মাম্মাম কিন্তু বমি করে দিয়েছে, যেটাও কোনোদিনও করে না। শরীরটা হয়তো খুব খারাপ লাগছিল, কান্নাকাটি করছিল, বুঝতে পারিনি আগের থেকে। দেখো খালি গায়ে বসে আছে, গেঞ্জিটা পুরো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে এখন বাজে 12টা বাজতে 4 মিনিট বাকি, ওই 12টাই ধরতে পারো। আমরা এতক্ষণে কন্যাযাত্রী মেয়ের বাড়িতে ঢুকছি, মানে লাইফে ফার্স্ট টাইম এত লেটে বিয়ে বাড়িতে এসেছি, 12টার দিকে, মানে কন্যাযাত্রী হিসেবে যাচ্ছি। যাই হোক, আমার মাম্মামকে দেখো ও এখানে হাই তুলছিল ঘুমের জন্য। আর এটা কিন্তু আমার ননদের জায়ের ছেলের গেঞ্জি পরিয়েছি ওকে, পাওয়া গেছে একটা। যাই হোক, তো মাম্মাম অলরেডি ঘুম ঘুম ভাব চলেই এসছে। তো এত লেটে বিয়ে বাড়ি আসলে যা হয়। তো এখানে ভিড় অলরেডি হয়ে গেছে, সব মেয়ের বাড়ির লোক, মানে আমাদেরই লোক এগুলো। যেতে পারছিলাম না ভেতরে, ঠেলাঠেলি করে ঢুকেছি। এই যে দেখো, ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিল। বিয়ের লুকটার থেকেও রিসেপশনের লুকে বেশি ভালো লাগছে। সেদিন যেহেতু নতুন জামাইয়ের সাথে দেখা করাতে পারিনি, এই যে দেখো ওর হাজব্যান্ড। আজকে আমি বলছিলাম যে তোমরা একটু বসো, আমি ভিডিওটা করিনি, কারণ সেদিন যেহেতু তোমার সাথে দেখা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম বিয়ের দিন, অনেক রাতে বিয়ে হয়েছে। তো এখানে সবাই নাচানাচি করছিল, আমরা এখানে একটু দাঁড়িয়ে দেখলাম, টিফিন খেলাম, জল খেলাম। তারপরে দেন কিছুক্ষণ পর চলে আসছি কিন্তু খাবার টেবিলে, কারণ এমনি অলরেডি 12টা বেজে গেছে। আর তোমার দাদাভাইকে দেখো এখানটায় আমার ব্যাগটা নিয়ে ঘাড়ে রেখেছিল, কোনোদিনও নেয় না, তাই আমি বলছিলাম ভালোভাবে নাও, আমি একটু প্রমাণ রেখে দিই আর কি ভিডিওর মাধ্যমে। ওটা নিয়ে হাসাহাসি করছি। আমার মাম্মামকে দেখো, ওই হাত দিয়ে জয় শ্রীরাম গান হচ্ছিল, সেই গানে নাচ করছিল, সঙ্গে আমার দাদাভাইয়ের তালে তালে দিচ্ছিল। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু প্রায় 1:30 বাজে। আর এটাই কিন্তু ছিল লাস্ট ব্যাচ। আমাদের সঙ্গে নতুন বউ আর নতুন বড় খেতে বসছিল, ওদের ভিডিও আর করা হয়নি। তো মাম্মাম কিন্তু কিচ্ছু খায়নি, শুধু চাটনি আর পাপড় ভাজা খেয়েছে। যা খাইয়ে নিয়ে এসেছিলাম সব গাড়িতে বমি করে ফেলে দিয়েছে। তো যাই হোক, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে গাড়িতে যাবো। তো এখানে নতুন বউকে টাটা করে চলে আসলাম গাড়িতে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি গাড়িতে। এই যে আমার ননদিনী অলরেডি সব খোলাখুলি শুরু করে দিয়েছে গয়নাগাটি। ঘড়িতে কয়টা বাজে দাও, ব্যাক ক্যামেরা দেখি। এই যে দেখো ঘড়িতে 1:45 বাজে। এদিকে এখানে স্প্রাইট খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার পর একটু হজম। কি গো, ওটা গাড়িতে তাড়াতাড়ি। আর এই যে ননদিনী সব খোলা শুরু করে দিয়েছে। এই যে দেখি রাখি, গলা ফাঁকা। এই যে আমিও খুলবো সব। মা আরেকজন, এই যে এত গরম, এই যে জামা কাপড় খুলে বসে পড়েছে। মাম্মাম এই যে পুতুল নিয়ে নিয়েছে গাড়ির থেকে, দিদির মেয়ে দিদির কোলে ঘুম। সবাই গয়নাকাটি খোলা শুরু। আমিও
খুলছো? আমার গয়না খুলে ফেলাছি গো। ওর গয়নাও খুলে ফেলছে। ওর গয়নাটা শুধু শার্ট ছিল, ওটা একটু বেশি মনে হচ্ছিল। এটা ছিল আমার গয়না, আর কিচ্ছু না। খুলে যাবে না, আমি ঠিক করে এই যে কানেক্টর সব খোলা শেষ। তারপর তোমার মনে থাকবে। আর বিপ্লব দাস সবাই একটু রিফ্রেশ হয়ে গেল খাওয়া দাওয়ার পর স্প্রাইট। দিলে হ্যাঁ তো এখন গাড়ি ছাড়বে, বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে আবার। ফাইনালি বাড়ি, এই যে চলে আসছি বাড়ি। এখন বাজে এই যে 3টা। তো এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, একটু আস্তে আস্তে কথা বলছি কারণ পাশের ঘরে মাসিম এসে ঘুমাচ্ছে। মুখের মেকআপ এখনও তুলিনি। ওই যে মাম্মাম শুয়ে পড়েছে, এই যে নিচে বিছানা করছে শুভজিৎ। তোমাদের দাদাভাই হাত মুখ ধুতে গেছে, আমি হাত মুখ ধুবো, ননদ চলে গেছে হাত মুখ ধুতে। তো এই যে ফেস ওয়াশ নিয়ে যাবো। আর বেশি কথা বলার মতো মুডে এখন নেই, চোখে শুধু ঘুম আর ঘুম। আসার পরে এখনও ঘুম হয়নি ভালোভাবে, তাই তো। ওরা নিচে আমরা উপরে, এইভাবেই চলছে। তাই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। আর গুড নাইট কী বলবো, মর্নিং হওয়ার দিকে আর কি, প্রায় 4টা বেজে গেছে। তো চলো এখানেই শেষ করছি, টাটা।